ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। কিছুদিন আগে তোমরা নিউজে দেখেছো যে হাইকোর্টের মানে রায় থেকে বলছে যে 2026 সালের মার্চের মধ্যে আপার প্রাইমারি নিয়োগটা করতে হবে। আপার প্রাইমারি হয়েছিল লাস্ট 2016 সালে, তারপরে কিন্তু আর হয়নি এবং নিয়োগটা এই রিসেন্টলি হলো। অনেক সিট খালি আছে, ভ্যাকান্সি আছে, অর্থাৎ হাইকোর্ট সব দিক বিবেচনা করে রায় দিয়েছে যে পরীক্ষাটা নিতে হবে। অর্থাৎ তোমরা যারা প্রিপারেশান নিচ্ছিলে আপার প্রাইমারি বা টেট বা এসএসসিও সামনে তোমাদের হবে, তো সেই সব বিষয়ে তোমাদেরকে এটা একটা ভালো খবর যে পরীক্ষাগুলো কিন্তু হতে চলেছে। তোমরা যারা রেগুলারলি পড়াশোনা করছিলে তারা এতে একটু উপকৃত হবে। এবং এই আপার প্রাইমারির নিয়ে আজকের এই ভিডিওটা আমি বেশি বিস্তারিত করব না, এরপরেও একটা ভিডিও দেবো। আজকে আপার প্রাইমারি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা দেবো। এই সিলেবাসটা তোমাদের সামনে যে সিলেবাসটা আমি এটা দেখাচ্ছি, এই সিলেবাসটা কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি, এটা column.in থেকে আমি এটা ডাউনলোড করেছি এবং সেখান থেকে বলছি। ব্যাপারটা একই রকম, কিন্তু আমি আলাদা করে আর তৈরি করিনি। এবং এই সিলেবাসটা তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন আসে যেরকম যা ছিল সেই অনুযায়ী। আজকে আমি শুধু সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এরপরে একটা ভিডিও আসবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এজ রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে, সেই সব বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও এরপরে হবে। আজকে শুধু তোমাদেরকে সিলেবাসটা দিচ্ছি। সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষাতেই সিলেবাস কতটা দরকার, কতটা তোমাদেরকে পড়তে হবে, সেসব বিষয় যদি জানা না থাকে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা খুব একটা ভালো হবে না। তো দেখো এখানে আমি ছোট্ট করে বলে রাখছি। দেখো এখানে লিখেছে 50% নম্বর সহ স্নাতক পাস হবে এবং বিএড থাকতে হবে। এবং আরেকটা দেখো, যদি কারো ডিএড থাকে এবং সে যদি গ্র্যাজুয়েট হয় তাহলেই হবে। এক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট বা স্নাতক পাস হলেই হবে, কোনো পার্সেন্টেজ বা নাম্বারের উল্লেখ কিন্তু নেই, শুধুমাত্র পাসটা থাকলেই হবে। অর্থাৎ এমন তোমাদের অনেকেই আছো যারা ডিএড করেছো, গ্র্যাজুয়েশন আছে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, এবং যারা বিএড করেছো, গ্র্যাজুয়েশন আছে, তারাও কিন্তু পরীক্ষাটাতে বসতে পারবে। অর্থাৎ ডিএড বিএড সবাই কিন্তু এটা অ্যালাউ থাকছে। অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু টাফ হতে চলেছে। অর্থাৎ তোমরা যদি প্রিপারেশনটা সেই লেভেলে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যা হবে। আমরা তোমাদেরকে এই যে আপার প্রাইমারি টেট বিষয়ে যে সমস্ত পড়াগুলো হয় তার আমরা বিভিন্ন জিনিস তোমাদেরকে আমাদের এই ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি চ্যানেলে দিতে থাকবো এবং বিভিন্ন এমসিকিউগুলো আমরা আপলোড করব। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত নাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা কিন্তু ডেইলি বেসিসে বিভিন্ন মক বা এমসিকিউ আমরা কিন্তু দিতে থাকবো। শুধু এই আপার প্রাইমারি বলে নয়, আপার প্রাইমারি সহ আরও যে সমস্ত এক্সাম আছে সামনে, তোমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ কিন্তু আবার হবে, মেনটা হবে, ডাব্লিউবিসিএস প্রিলিমস আছে তো, এবং গ্রুপ ডি যেটা রেলের গ্রুপ ডি যে পরীক্ষা, সে রেলের গ্রুপ ডি হবে। সামনে এনটিপিসি তো ডেট দিয়েছে। অর্থাৎ পরীক্ষাগুলো কিন্তু এবার অনেকটা 2026 সালের মধ্যে হতে থাকবে। এবং আজকের আমরা চলে যাই সিলেবাসে, সরাসরি চলে যাই। এবং দেখো এখানে নিয়োগ পদ্ধতি দুটো রয়েছে, এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। পরীক্ষা হবে 150 নম্বরে। তোমরা যারা প্রাইমারি টেট দিয়েছো তারা জেনে থাকবে 150 নম্বরের প্রাইমারি টেট হয়, এটাও কিন্তু 150 নম্বরের থাকবে। এবং সময় রয়েছে 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। এখানে থাকছে শিশু বিজ্ঞান যেটা পেডার পার্ট, সেটা থাকছে 30টা প্রশ্ন, 30 নম্বর প্রথম ভাষা বাংলা, 30টা দ্বিতীয় ভাষা ইংরেজি, 30টা। এবং এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ যারা যে বিষয়ে গ্র্যাজুয়েশন তোমরা করেছো সেইখানে যে সাবজেক্ট তোমাদের যাচ্ছিল সেই অনুযায়ী তোমাদেরকে 60 মার্ক দিতে হবে। কেউ গণিত দিতে পারবে, যারা গণিত এবং বিজ্ঞান নিয়েছো, সায়েন্স নিয়ে পড়েছো তারা গণিত দেবে, এবং কেউ যারা আর্টস নিয়ে পড়েছো তারা সমাজবিদ্যা দেবে। এবং এইখানে দেখো বিভিন্ন সাবজেক্টের সিলেবাসগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে। দেখো শিশু বিজ্ঞান থেকে বিকাশের ধারণা, বিকাশের মূলনীতি, বংশগতি, পরিবেশের প্রভাব, পিয়াজে, কোহেলবার্গ। তোমরা যারা ডিএলএড করেছো তারা কিন্তু এই বিষয়ে কিন্তু খুবই সম্যক অবগত তোমরা রয়েছো। পিয়াজে, কোহেলবার্গ, ভাইগটস্কি এর যে সমস্ত তোমাদের টপিকগুলো কিন্তু ছিল, তো তোমাদের এটা কিন্তু একটা সুবিধা হবে। শিশুকেন্দ্রিক, বিভিন্ন প্রগতিশীল শিক্ষা ধারণা, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা, চিন্তা, এরকম বিভিন্ন জিনিস আছে। আমি এই যে পিডিএফটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো। তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রামের লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে দেখো 5টি প্রশ্ন থাকবে বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান থেকে থাকবে। তার 10টি প্রশ্ন
তারপরে দেখো ভাষাগত পরীক্ষা, প্রথম ভাষা যেটা মানে বাংলা, সেটা 15টি প্রশ্ন থাকবে ভাষাগত বোধ থেকে, এবং তারপরে দেখো এখানে থাকবে ওই যে পেডার, বাংলার যে পেডার সেটাও থাকবে 15টি প্রশ্ন। দ্বিতীয় ভাষা ইংরেজি কম্প্রিহেনশন থাকবে 15টি প্রশ্ন, সেখানে বিভিন্ন গ্রামার ভোকাবুলারি রিলেটেড থাকবে, আনসিন প্যাসেজ থাকবে, এবং পেডার যে ব্যাপারটা আছে সেটা এখান থেকে 15টা থাকবে। এখানে তোমরা সিলেবাসটা একবার দেখে নেবে, একবার পজ করে তোমরা সিলেবাসটা পুরোটা একটু পড়ে নেবে। ভিডিওটা দীর্ঘায়িত না করার জন্য আমি পুরোটা পড়ে আর শোনাচ্ছি না। তারপরে গণিত থেকে দেখো 30টি প্রশ্ন, বিষয়বস্তু 20টি প্রশ্ন, বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ডেটা হ্যান্ডলিং, এবং গণিত শিক্ষণ বিদ্যা মানে গণিতের যে পেডা সেখান থেকে থাকবে 10টি প্রশ্ন। তারপরে দেখো বিজ্ঞানের 20টি প্রশ্ন, বিষয়বস্তু থেকে খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকতা, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার, অর্থাৎ ক্লাস 8 রিলেটেড যে সমস্ত তোমাদের যে প্রাকৃতিক বিজ্ঞান যে বইটা রয়েছে তোমরা যদি সেগুলো পড়ো তাহলে তোমাদের কিন্তু উপকৃত হবে। এবং বিজ্ঞানের পেডাও কিন্তু থাকছে 10টি। তারপরে সমাজবিদ্যা অর্থাৎ বিষয়বস্তু দেখো ইতিহাস সিলেবাসগুলো দেখো, কখন, কোথায়, কীভাবে প্রথম সমাজ, কৃষি, পশুপালন, শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণা আর উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহ, রাজনৈতিক উন্নয়ন, কৃষি বিজ্ঞান, দিল্লির নতুন সুলতান, স্থাপত্য শিল্প, অর্থাৎ যারা ক্লাস 7, 8, 6, 7, 8 রিলেটেড যে সমস্ত বইগুলো রয়েছে তোমরা সেগুলো পড়লে কিন্তু তোমাদের এটা অনেকটাই কাজে দেবে। তারপরে দেখো আরও রয়েছে এই যে সিপাহী বিদ্রোহ রয়েছে, কোম্পানির শক্তি প্রতিষ্ঠা রয়েছে, জাতীয় আন্দোলন রয়েছে, মানে ক্লাস 8 পর্যন্তই রয়েছে। ভূগোলে দেখো গোলক রয়েছে, বায়ু, জল, হ্যাঁ, কৃষিকাজ এগুলো রয়েছে, এগুলো সব গোলক, এগুলো তোমরা পেয়ে যাবে ক্লাস 8 পর্যন্ত বইগুলোতে। তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। এবং সামাজিক ও রাজনৈতিক জীবন দেখো, স্থানীয় সরকার জীবন, গণতন্ত্র, রাজ্য সরকার, এইগুলো কিন্তু এইটা একটু নতুন হবে, মানে এটা ছিল না, মানে এই সিলেবাসে নেই। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করো তাদের জন্য কিন্তু এটা বেশ সুবিধাজনক হবে এই চ্যাপ্টারটার জন্য। তারপরে শিক্ষা সম্বন্ধীয় যে সমস্ত বিষয়, সমাজবিজ্ঞান এবং মানে যে পেডার যে বিষয়গুলো রয়েছে সেসবগুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে এই ছিল মোটামুটি একটা সিলেবাসের একটা সম্যক ধারণা তোমাদেরকে দিলাম। তোমরা যারা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ রেগুলার তোমরা পড়াশোনাটা করো, পরীক্ষা কিন্তু হবেই, হাইকোর্ট যেহেতু বলেছে পরীক্ষা হবেই। এবং তোমরা কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো তারাও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। তোমরা যারা মানে রেগুলারলি পড়াশোনাটা ধরে রেখেছিলে তারা কিন্তু পড়াশোনাটাও কিন্তু আবার ধরে রাখো, নাহলে কিন্তু যেহেতু সামনে এক্সামগুলো হচ্ছেই তাহলে তোমাদের জন্য এটা কিন্তু সুবিধাজনক একটা ব্যাপার। এবং গত বছর টেট যেহেতু হয়নি, এবার টেট হওয়ার সম্ভাবনা, প্রাইমারি টেট, তো সেই প্রাইমারি টেটের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো আজকে কথা না বাড়িয়ে শেষ করছি আজকের এই টপিকটা। এবং সামনে আরও রেগুলারলি আমাদের ভিডিওগুলো আসতে চলেছে। এরপরে তোমাদের কিছু আমি রেগুলার ভিডিও দেবো যেগুলো বিভিন্ন দেশ বা দ্বীপ এই সম্বন্ধে নিয়ে কিছু ভিডিও আমি দেবো যেগুলো তোমরা নিউজে দেখতে পাও, নিউজ রিলেটেড এবং তোমাদের জ্ঞান রিলেটেড, জেনারেল নলেজ রিলেটেড কিছু দিকে আমি তোমাদের ক্লাস আমি দিতে থাকবো। এবং যে টপিক ভিত্তিক যে সবগুলো রয়েছে গতানুগতিক সেগুলো কিন্তু আমাদের রেগুলার ক্লাস আসতে চলেছে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। এবং আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।